Hi students, আজকের ভিডিও টপিক why BTech in Mechanical Engineering is still one of the best and evergreen engineering branches. So এই ভিডিও শুরু করার আগে তোমাদের একটি গুড নিউজ দিয়ে রাখি যে একজন ইন্ডিয়ান আমেরিকান অ্যাপেলের ইন ফিউচার মানে খুব তাড়াতাড়ি সিওও হতে চলেছেন। সিইও লেভেলেরই একটি ডেজিগনেশন। তো এটা ভীষণ একটা আনন্দের খবর এবং তার নাম হচ্ছে সাবি খান। হয়তো তোমরা অনেকেই এই খবর পেয়ে গেছো এবং এনার যদি ব্যাকগ্রাউন্ড জানতে চাও যে এনার যে কোয়ালিফিকেশান, তাহলে ইনি কিন্তু একজন মানে ডুয়েল স্পেশালাইজেশন নিয়ে গ্র্যাজুয়েট হয়েছিলেন এবং সেই ডুয়েল স্পেশালাইজেশনের মধ্যে একটি ছিল ইকোনমিক্স এবং আরেকটি ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং ইনি মাস্টার ডিগ্রিও করেছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরেই। তো সেই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর কোয়ালিফিকেশান থাকা একজন ব্যক্তি অ্যাপেলের মতো কোম্পানি, যেটা কিনা মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তোমরা সবাই জানো, যেখানে কিনা সবার ধারণা যে সফটওয়্যারটাই সবচেয়ে মেন ব্যাপার হবে বা আইটি রিলেটেড ব্যাপারটাই মেন হবে। তো সেই রকম একটা সেক্টরে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করে সিও হচ্ছেন, মানে যিনি কিনা চিফ অপারেটিং অফিসার, মানে টোটাল যে অপারেশন তার পেছনে ইনিই থাকবেন, ইনি হেড হবেন। আমাদের অনেকেরই ধারণা যে একটা মোবাইল টেকনোলজির মধ্যে আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোথায় মানে চিন্তা আসছে। মনে রাখবে ওই যে ডিজাইন, ওই যে ব্যাটারি, নিশ্চয়ই জানো একটা মোবাইল যখন কাজ করে ভীষণ গরম হয়ে যায়, তো সেই হিটকে কন্ট্রোল করার জন্য যে মেকানিজম, সেগুলো কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই ডিজাইন করেন। মেশিনের সেই ডিজাইন কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই করেন। সো বুঝতেই পারছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা অসাধারণ ফিল্ড। সো আজকের এই ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে তোমরা যারা বিটেকের কোনো একটি ব্রাঞ্চ নিয়ে পড়াশোনা করার চিন্তা করছো এবং আলটিমেটলি এখনও কনফিউজ যে কোন ব্রাঞ্চটা নেবো, এবং তোমাদের মধ্যে অনেকে হয়তো বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, কিন্তু অনেকে নেগেটিভ কথাবার্তা শুনে তোমার মনে হচ্ছে এই ফিল্ড নিয়ে হয়তো ইন ফিউচার তেমন চাকরির সুযোগ থাকবে না। তো এই টাইপের কনফিউশন যদি থাকে, সেটা কিন্তু এই ভিডিও দেখলে তোমাদের দূর হয়ে যাবে। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ঠিক যেমন বিটেক সিভিলের মতোই একটি মানে চিরাচরিত এবং অনেক পুরনো একটি বিটেকের ব্রাঞ্চ বা ইঞ্জিনিয়ারিংয়ের একটি ব্রাঞ্চ, ঠিক তেমন আজকেরও এর যেমন গুরুত্ব আছে, ইন ফিউচার এর গুরুত্ব দিনকে দিন আরও বাড়বে, কিন্তু কিছু চেঞ্জেস আসবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে। তো সেই ব্যাপারগুলো পুরোটাই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওকে, পুরো একটা আইডিয়া পেয়ে যাবে যে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার আদৌ করা উচিত হবে কিনা, ইন ফিউচার জবের অপরচুনিটিস কেমন থাকবে, বা ভালো একটা কেরিয়ার করতে গেলে তোমাকে কোন কোন বিষয়গুলোর ওপর খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, তবেই একটা ভালো কেরিয়ার ইন ফিউচার অ্যাচিভ করতে পারবে। তো প্রথমেই যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, যে দ্য লিগাসি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেখো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড কোর ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিয়াল, অটোমোটিভ অ্যান্ড এরোস্পেস রেভলিউশন, মাইন্ড ইট। এবং ইফ সিভিল বিল্ডস দ্য ওয়ার্ল্ড, মেকানিক্যাল মুভস ইট। আমাদের যে সিভিলাইজেশন, যে মানব সভ্যতা, তার যে ইনফ্রাস্ট্রাকচার, সেটাই সিভিল ইঞ্জিনিয়াররা তৈরি করেন। তাহলে সেই সিভিলাইজেশনের যে মুভমেন্ট, যে চালিকা শক্তি, সেটা কিন্তু এই মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই প্রদান করেন। তো দেখো, স্কোপ ইন মডার্ন ইন্ডাস্ট্রিজ, মেকানিক্যাল ইজ নো মোর অনলি অ্যাবাউট মেশিনস, মডার্ন এমি ইনক্লুডস। এখন অন্যান্য সমস্ত ডিসিপ্লিনের মতো তোমায় কিন্তু ইন্টার ডিসিপ্লিনারি নলেজ গ্যাদার করতে হবে, স্কিল বিল্ড করতে হবে। সো এখানে যে বিষয়গুলো এই মডার্ন এমিতে ইনক্লুড হয়েছে, দেখো, রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, ওকে, দেন মেকাট্রনিক্স অ্যান্ড আইওটি ইন্টিগ্রেশন, ইন্টারনেট অফ থিংস, নিশ্চয়ই জানো, ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড হাইব্রিড সিস্টেমস, স্পেস টেক, ইসরো, নাসা, প্রাইভেট এরোস্পেস, এবং অবশ্যই অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং, সাস্টেনেবল এনার্জি টেক, সোলার, উইন্ড, হাইড্রো। মানে সোজা কথায় এই যে ব্যাপারগুলো না, এইগুলো কিন্তু এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও শিখতে হবে। রোবোটিক্স এবং অটোমেশন সম্পর্কেও নলেজ নিতে হবে, মেকাট্রনিক্স অথবা আইওটি ইন্টিগ্রেশন নিয়েও নলেজ নিতে হবে। মানে সোজা কথা এই মডার্ন টেকনোলজিগুলো সম্পর্কেও শেখার জন্য যে মডিফাইড সিলেবাস, সেই সিলেবাস ফলো করতে হবে, যেটা নিয়ে একটু পরেই তোমরা জানতে পারবে। তো এরপরেই যে বিষয়টা, যে বিটেক এমই সিলেবাস স্ন্যাপশট, একদম ফিউচার রেডি। দেখো, অনেক কলেজ আছে যারা হয়তো এখনও সেই ট্র্যাডিশনাল সিলেবাস ফলো করে, তো সেটা নয়। এমন কলেজ তোমাদের নির্বাচন করতে হবে অ্যাডমিশনের সময়, যে কলেজ কিন্তু মডার্ন সিলেবাস ফলো করে, যে সিলেবাসে এই বিষয়গুলো মানে আছে, ইনক্লুডেড আছে। দেখে নাও, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং থার্মোডাইনামিক্স, এগুলো হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একদম মানে ব্যাকবোন বলতে পারো, মেন প্রিন্সিপাল এগুলো। ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, ক্যাট ক্যাম, ভীষণ ইম্পর্টেন্ট। ফ্লুইড মেকানিক্স, হিট ট্রান্সফার, ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় এগুলো, কিন্তু এগুলো অবশ্যই ট্র্যাডিশনাল বিষয়ে তো নলেজ রাখতেই হবে, যে কারণে এগুলো থাকতে হবে। দেন দেখো, মডার্ন জিনিস ঢুকছে, মেকাট্রনিক্স এবং কন্ট্রোল সিস্টেমস, ওকে, রোবোটিক্স, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ম্যানুফ্যাকচারিং,
এই রোবোটিক্স অ্যান্ড এআই ইন ম্যানুফ্যাকচারিং এই বিষয়টাও কিন্তু সিলেবাসে থাকতে হবে। যে মডার্ন কারিকুলাম যে সমস্ত কলেজ ফলো করে সেই এমির যে সিলেবাস বা কারিকুলাম যাই বলো, সেখানে কিন্তু এই রোবোটিক্স এবং এআই এর যে ইউসেজ, যেটা কিন্তু সব ফিল্ডেই এসছে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও যে ইমপ্লিমেন্টেশন হয়েছে বা যে টুলসগুলো ইউজ হয় সেগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ কিন্তু তোমাদের রাখতেই হবে, মাথায় রাখবে। এবং ইন্ডাস্ট্রি 4.0 ওই একদম মডার্নাইজড যে ইন্ডাস্ট্রি, যেটা আরও অনেক অটোমেটেড হয়ে যাবে, কিন্তু সেই অটোমেশনটাকে কন্ট্রোল করবে, সেই অটোমেশন তৈরি করবে বা সেটাকে ওভারসি করবেন কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই। তো তার জন্য তাদের সেই লেভেলের নলেজ বা সেই লেভেলের স্কিল থাকতে হবে। ওকে, স্মার্ট ম্যানুফ্যাকচারিং মডিউলস, লেটেস্ট এআইএমএল ইন্টিগ্রেটেড কনসেপ্ট, একদম মানে এই যে মডার্ন যে ইমপ্লিমেন্টেশনগুলো আসছে, যে এআই এর যে ইমপ্লিমেন্টেশন এখন সমস্ত জায়গায় দেখা যাচ্ছে। মানে সোজা কথায় এখন আর শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ছি মানে আমি ওই কম্পিউটার রিলেটেড কোনো নলেজ রাখবো না, বা ওই এআই সফটওয়্যার সম্পর্কে আমার জানার কোনো ইচ্ছা নেই, বা এমএল নিয়ে ইন্টারেস্টেড নয়, আমি শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই বেসিক জিনিসগুলোই শিখবো, যেগুলো চিরাচরিতভাবে যে নলেজগুলো ছিল সেইগুলোই যদি তুমি শিখে একজন ওই ট্র্যাডিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে ওঠো, তাহলে কিন্তু ইন ফিউচার তোমার প্রবলেম হবে। তোমাকে সবসময়তেই এই নতুন যে টেকনোলজিসগুলো আসছে, যে সফটওয়্যারগুলো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডটাকে আরও রেভলিউশনাইজড করে তুলছে, সেইগুলো সম্পর্কেও নলেজ নিতে হবে। ওকে, তো মোটামুটি এবার কেরিয়ার অপরচুনিটিসটা দেখে নাও। ওকে, তারপরে আরও ইন্টারেস্টিং ব্যাপার আসছে যে গভর্নমেন্ট অ্যান্ড কোর সেক্টর। দেখো, ইন্ডিয়ান রেলওয়েজ, ভেল, গেল, ওএনজিসি, ডিআরডিও, ইসরো, আইওসিএল, সেল, এই সমস্ত জায়গায় কিন্তু মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড। নিশ্চয়ই তোমরা জানো যে আইইএস, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে রিক্রুটমেন্ট হয় ইঞ্জিনিয়ারদের, সেখানে সবচেয়ে হাই ডিমান্ডে থাকে কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররা, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরেই কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে। তো বুঝতেই পারছো সরকারি চাকরি যাদের মানে ভীষণ মানে এরা কাঙ্ক্ষিত মানে বিষয়, তাদের জন্য কিন্তু আইডিয়াল একটি কোর্স এই বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। দেন প্রাইভেট কোর অ্যান্ড আর&ডি ডিপার্টমেন্ট যেগুলো আছে, দেখো টাটা মোটরস, মাহিন্দ্রা, এল&টি, জিই, বস, হিরো, হুন্ডাই, এই সমস্ত যে অটোমোবাইল যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে, সেই প্রাইভেট সেক্টরগুলো তো এটা হিউজ স্যালারি নিয়ে জব পেতেই পারো। ইন্টারডিসিপ্লিনারি সেক্টরস, ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে অন্যান্য মানে ইলেকট্রনিক্স, এআইএমএল, এগুলো জুড়ে গিয়ে যে ইন্টারডিসিপ্লিনারি যে সেক্টর, সেইগুলোর যে ইন্ডাস্ট্রি, সেখানেও হিউজ ডিমান্ড থাকবে। কোথায় কোথায় দেখো, রোবোটিক্সের যে কোম্পানিগুলো, রোবট বেসিক্যালি কি মেশিন, সেই মেশিন আলটিমেটলি তৈরি করে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই, এবং সেই মেশিন মুভমেন্ট করে ইলেকট্রনিক্সের মাধ্যমে। এটা বলাই যেতে পারে রিমোট কন্ট্রোল চালিত যে রোবটগুলো বা অটোমেটিক যে রোবটগুলো, তার মধ্যে ইলেকট্রনিক্সের চিপস আছে বা ইলেকট্রনিক্সের পার্টস আছে, সেটাই সেই রোবটকে মুভমেন্ট করতে সাহায্য করে বা মুভমেন্ট করায়। তার মধ্যে এখন আবার নতুনভাবে আইওটিস এসে গেছে বা এআইএমএল এর ইউসেজ এসে গেছে, যার মাধ্যমে সেই রোবট কিনা রোবটের মধ্যে কৃত্রিম মেধা যুক্ত করা হচ্ছে, যাতে সেই রোবটের মধ্যে মানুষের মতো চিন্তা করার কিছু ক্ষমতা আছে এবং মানুষের মতো কিছু কাজ নিজে নিজেই সে করতে পারে। তো সেই নিয়ে যে রিসার্চ চলছে বা সেই যে প্রোডাকশন বলো, সেই সমস্ত জায়গায় ঠিক যেমন একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের ভীষণ ইম্পর্টেন্স আছে, একজন এআইএমএল ইঞ্জিনিয়ারের ভীষণ ইম্পর্টেন্স আছে, ঠিক তেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও ইম্পর্টেন্স আছে, কারণ তারাই সেই মেশিনটা তৈরি করবেন। এবং যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের এই পুরো ব্যাপারটা সম্পর্কে নলেজ আছে, তারা কিন্তু এই রোবোটিক্স কোম্পানিগুলোতেও চাকরি পাওয়ার জন্য একদম আইডিয়াল। এরোস্পেস স্টার্টআপস, এরোস্পেস যে ইঞ্জিনিয়ারিং, সেটারও কিন্তু ব্যাকবোন বলতে পারো এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। রিনিউয়েবল এনার্জি ফার্মস, দেন প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড ক্যাট ক্যাম্প। তো বুঝতেই পারছো এতগুলো ইন্টারডিসিপ্লিনারি সেক্টরেও কিন্তু তোমরা চাকরি পেতে পারো। এবং গ্লোবাল অপরচুনিটি কোথায় কোথায় দেখো, এমই গ্র্যাজুয়েটস গেট জবস ইন জার্মানি, জাপান, ইউএই, ইউএস ইন অটোমেশন, অটোমোটিভ, অয়েল অ্যান্ড গ্যাস, ইটিসি। মানে আমাদের দেশে শুধু নয়, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত উন্নত মানের দেশগুলোতেও কিন্তু হিউজ ডিমান্ড আছে আমাদের দেশ থেকে বিটেক ইন এমই পাস করা স্টুডেন্টদের। তারপরেই যে বিষয়টা, সেটা হচ্ছে স্যালারি ইনসাইট। একটা বেসিক স্যালারি দেখে নাও, যে গভর্নমেন্ট জব যদি তোমরা পাও, সেক্ষেত্রে 6 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 12 লাখ টাকা পার অ্যানাম, এরকম একটা স্যালারি হতে পারে। কোর প্রাইভেট সেক্টরে যদি চাকরি পাও, সেক্ষেত্রে 4 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 10 লাখ টাকা পার অ্যানাম, এরকম একটা স্যালারি তোমাদের কিন্তু হতে পারে স্টার্টিংয়ের ক্ষেত্রে। এবং মাথায় রাখবে এগুলো কিন্তু মিনিমাম অ্যাপ্রক্স। এবং মাথায় রাখবে এই যে 4 লাখ টাকা পার অ্যানাম স্যালারি দেখে যদি তোমরা অবাক হয়ে যাও বা তোমরা মনে করো যে বিটেক করে 4 লাখ টাকা পার অ্যানাম স্যালারি, এটা আবার কী ব্যাপার, দেখো স্টার্টিংয়ে অনেক ক্ষেত্রে ইভেন আইআইটির মতো কলেজ থেকেও তোমরা একটু খোঁজ
যদি রাখো বা একটু যদি খবর রাখো তাহলে জানতে পারবে যে ইভেন আইআইটি থেকেও অনেক ফ্রেশ গ্র্যাজুয়েট এইরকম একটা স্যালারি নিয়ে চাকরিতে জয়েন করে। ওকে, কারণ এখন নিশ্চয়ই জানো যে কম্পিটিশানের মার্কেট, তো স্টার্টিংয়ে বিশেষ করে এমই সিভিল এই সমস্ত জায়গায় স্যালারিটা একটু কম হতে পারে। ওকে, হয় অনেকের ক্ষেত্রে, কিন্তু তুমি যদি সেই কম স্যালারিতেই চাকরিতে জয়েন করো এবং আলটিমেটলি তোমার ওই কোর ফিল্ডেই নলেজ গ্যাদার করার সুযোগ পাও, আরও স্কিল বিল্ড করার সুযোগ পাও, কারণ তুমি পড়াশোনা করতে করতে যত না শিখবে তার চেয়ে অনেক অনেক বেশি শিখবে কাজটা করতে করতে। তো সেই প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি কাজ করতে করতে আরও অনেক শিখবে, আরও অনেক এক্সট্রা স্কিল বিল্ড করবে, সেই স্কিলের মাধ্যমে সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুমি যখন কোম্পানি শিফট করে হোক বা সেই কোম্পানিতেই পদোন্নতি করে হোক, তুমি যখন একটা টপ লেভেলে যাবে না, তখন তোমার এই স্যালারিটাই আরও অনেক মানে উপরের দিকে যাবে, আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। সেটা কমপ্লিটলি নির্ভর করছে তোমার স্কিলের ওপর, তোমার শেখার ইচ্ছের ওপর, এবং ওই কন্টিনিউয়াস তোমাকে নতুন টেকনোলজিগুলো সম্পর্কেও নলেজ রাখতে হবে। এইগুলোই হচ্ছে মেন সিক্রেট। ওকে, তো এই কম স্যালারি দেখেই কিন্তু ঘাবড়ে যেও না, বা এরকম ভেবো না যে 4 লাখ টাকা পেয়ার নাম স্যালারি, এটা তো খুবই কম একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। মাথায় রাখবে হয়তো আইটি রিলেটেড কোম্পানিতে অনেক বেশি, এর চেয়ে অনেক বেশি স্টার্টিং স্যালারি হয়, কিন্তু আইটিতে সবচেয়ে বেশি কিন্তু ছাঁটাই হয়, কর্মী ছাঁটাইও হয় বা হচ্ছে, এবং ইন ফিউচার আরও বাড়বে। এটা জব লে অফের যে ট্রেন্ড আইটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বাড়বে, ইন ফিউচার সবচেয়ে বাড়বে, কারণ সেখানে একটা ড্রামাটিক চেঞ্জ হচ্ছে এবং প্রতিদিন চেঞ্জ হতে আসছে, যে কারণে হিউজ কিন্তু কর্মী ছাঁটাই এখনও হচ্ছে, ইন ফিউচার যত দিন যাবে আরও বাড়বে। সেখানে একজন এই কোর ব্রাঞ্চগুলোতে যাদের সত্যিকারের নলেজ আছে বা এক্সপিরিয়েন্স আছে, তাদের চাকরি কিন্তু সহজে চলে যাবে না, বা সহজে ওই রকম আইটি রিলেটেড ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের মতো অতটা তাড়াতাড়ি লে অফ হওয়ার চান্স কিন্তু কম থাকবে, মাইন্ড ইট। ওকে, দেন রোবোটিক্স এবং এআই ইভি ইন্ডাস্ট্রিগুলোতেও কিন্তু হিউজ ডিম্যান্ড আছে, যেখানে তোমাদের মোটামুটি ওই স্টার্টিংয়ে 8 লাখ টাকা পার অ্যানাম থেকে শুরু করে 18 লাখ টাকা পার অ্যানাম এরম লেভেলের একটা স্যালারি নিয়ে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। এবং বিদেশে গিয়ে যদি চাকরির সুযোগ পাও স্টার্টিংয়ে, তাহলে সেখানে অনেকটা হাই স্যালারি নিয়ে তোমরা চাকরি শুরু করতে পারো, এটা বলাই বাহুল্য। এরপরেই এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখো, হাউ টু বি ফিউচার প্রুফ উইথ বিটেক এমই, অ্যাট দি স্কিলস অ্যালংসাইড কলেজ কারিকুলাম। কলেজে যা পড়ানো হচ্ছে সেটা তো পড়বেই, এবং ওই যেটা বলেছিলাম যে কলেজ নির্বাচন করার সময়তেও এমন কলেজ চয়েস করো যেখানে এই মডার্ন কারিকুলাম ফলো করা হয়, যেখানে মডার্ন যে কোর্স স্ট্রাকচার সেটা ফলো করা হয়, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। কিন্তু শুধু এই সিলেবাসের মধ্যেই যদি তুমি আবদ্ধ থাকো তা হবে না। সিলেবাসের মধ্যে হয়তো এই যেখানে এই বিষয়গুলো আছে সেগুলোর হয়তো কিছু কিছু থাকবে, সেইটুকু বিষয় নিয়ে শিখলে, যেটুকু পাস করার মতো শিখলে, এরকম করলে হবে না, তোমাকে সেই বিষয়টা নিয়ে আরও ইনডেপথে নলেজ নিতে হবে। তো কোনগুলো ইম্পর্টেন্ট বিষয় দেখো, ক্যাড সফটওয়্যার, সলিড ওয়ার্কস, অটোক্যাড এবং ক্যাটিয়া। ওকে, দেন সিমুলেশন, অ্যানসিস এবং ম্যাডল্যাব, মেকাট্রনিক্স প্লাস আরডুইনো প্লাস রাসবেরি পাই। দেন লার্ন পাইথন ফর অটোমেশন, এই লার্ন পাইথন এইটা মাথায় রাখবে, যে লার্ন পাইথন এটা সমস্ত ফিল্ডে, মানে তুমি যদি একজন বিটেক সিএসসি নিয়ে পড়াশোনা করো তো বলাই বাহুল্য, ট্রিপলই, এমই, সিভিল, বিটেকের যে কোনো ব্রাঞ্চ নিয়ে তোমরা যদি পড়াশোনা করো এবং আলটিমেটলি অ্যাডমিশন নাও, তাহলে কিন্তু এই পাইথন, এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি একটু ইনডেপথে নলেজ নাও না, পড়াশোনা করতে করতে, তোমার সিলেবাসের যে পড়াশোনা সেটা করতে করতে, সাইডে অনলাইনে ফ্রি রিসোর্স পড়ে আছে, সেই ফ্রি রিসোর্স ডাউনলোড করে তোমরা নিজেরাই শিখে নিতে পারবে, নিজেরাই নিজেকে আপস্কিল করতে পারবে, এবং সেটা যদি করে পাইথনের ওপর একটা দখল নিতে পারো, এবং তোমার ফিল্ডে, তোমার পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এই পাইথনের কি ইমপ্লিমেন্টেশন আছে সেখানে এই পাইথন, বা এবং অবশ্যই পাইথনের সাথে সাথে ডিবিএমএস বলাই বাহুল্য, এসকিউএল বা নো এসকিউএল টেকনিক শিখে নিতে পারো, এবং তোমার ফিল্ডে, তোমার ইন্ডাস্ট্রিতে তার কি ইমপ্লিমেন্টেশন আছে এটা যদি জেনে নিতে পারো না, তাহলে তোমার ওই ফিল্ডে, তোমার ওই ইন্ডাস্ট্রিতে যে এআই টুলসগুলো ইউজ হবে, যে এআই টুলসগুলোর ইউজের শিখতে হবে, সেটা নিয়ে তুমি মাস্টার হয়ে উঠতে পারবে। যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এআই টুলস তৈরি হয় তার উপর যদি একটা মানে ইনডেপথ নলেজ নিয়ে রাখতে পারো, তোমার কেরিয়ার ফিউচার প্রুফ হয়ে যাবে। সে তুমি যে বিটেক ব্রাঞ্চ নিয়েই আসো, অবশ্যই জব ওরিয়েন্টেড হতে হবে। তো অবশ্যই লার্ন পাইথন ফর অটোমেশন, এবং অবশ্যই বেসিক্স অফ এআইএমএল স্পেশালি ফর প্রেডিক্টিভ মেনটেনেন্স ইন ইন্ডাস্ট্রিজ। তারপরেই দেখো হায়ার স্টাডিজ আফটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করার পর কী কী বিষয় নিয়ে হায়ার স্টাডিজ করতে পারো। দেখো, এমটেক করতে পারো কোন কোন বিষয় নিয়ে, না রোবোটিক্সের ওপর অথবা মেকাট্রনিক্সের ওপর, এআই ফর ম্যানুফ্যাকচারিং এর ওপর। এই প্রত্যেকটাই কিন্তু একদম ট্রেন্ডি, এবং ইন ফিউচার আরও বেশি এর ডিম্যান্ড বাড়বে, যত দিন যাবে এর ডিম্যান্ড বাড়বে, মানে ফিউচার প্রুফ কেরিয়ার হয়ে যেতে পারে কিন্তু বিটেক ইন এমই করার পর। তারপর যদি এই বিষয়গুলোর উপর যে কোনো একটা নিয়ে তুমি এমটেক করো, দেন এমবিএ ইন অপারেশন অ্যান্ড সাপ্লাই চেন অথবা বিজনেস অ্যানালিটিক্স। বিজনেস অ্যানালিটিক্স এমন একটি স্পেশালাইজেশন যেটা কিন্তু
বিটেকের যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশুনো করার পর তুমি যদি করতে পারো তাহলে কিন্তু কর্পোরেট সংস্থায় তোমার গুরুত্ব অনেক বেড়ে যাবে। এবং শুধু পড়াশুনো করে ডিগ্রিটা নিলেই হবে না, আমি তার কথা কিন্তু বলছি না, বারবার মনে রাখবে আমি ডিগ্রি মানে ডিগ্রির সাথে সাথে এটাও আশা করছি যে তুমি টোটাল 4টে বছর হোক বা এই MBA এর ক্ষেত্রে 2 বছর, এমটেকের ক্ষেত্রে 2 বছর, এই 2 বছর সিরিয়াসলি পড়াশুনো করে স্কিলটাও নেবে। তো এটা যদি হয় তাহলে কিন্তু হিউজ ডিম্যান্ড আছে সমস্ত জায়গায়। ওকে, তো টেকনিক্যাল ফিল্ডে যদি কাজ করতে চাও, মানে একদম চিফ ইঞ্জিনিয়ার এই সমস্ত লেভেলে গিয়ে যদি কাজ করতে চাও বা ইন ফিউচার যদি রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্যে যুক্ত হতে চাও, সেক্ষেত্রে এমটেক তোমার জন্য বেস্ট মানে নেক্সট কোর্স হবে। আর যদি তুমি একদম মানে কোনো একটা MNC বা কর্পোরেট সংস্থার একদম টপ ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করতে চাও, সেক্ষেত্রে MBA করাটাই কিন্তু বেস্ট অপশন হবে তোমার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে অপারেশনস অথবা সাপ্লাই চেন অথবা বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের সাবজেক্ট কিন্তু তোমাদের চয়েস করা উচিত। এবং MS করতে পারো, মাস্টার ইন সায়েন্স করতে পারো বিদেশে গিয়ে, জার্মানি, কানাডা, USA এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু অটোমোটিভ আর ডিজাইনের ওপর মাস্টার ইন সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারো। এবং সেক্ষেত্রে বিদেশে এই সমস্ত দেশে যদি তুমি পড়াশোনা করার সুযোগ পাও, মাস্টার ডিগ্রি করতে যাওয়ার সুযোগ পাও, সেক্ষেত্রে সেই মানে কোর্স কমপ্লিশনের পরে এটাই খুব চান্স থাকে যে সেই দেশেই তুমি চাকরি পেয়ে যাবে। ওকে, এবং সেক্ষেত্রে তোমার বুঝতেই পারছো তোমার প্রোফাইলটা আরও অন্য লেভেলে যেতে পারে। এবং অবশ্যই IAS অর গেট ফর গভর্নমেন্ট সেক্টরে, যেটা বলেছিলাম ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস UPSC যে এক্সাম, তার মাধ্যমে কিন্তু তোমরা এই IAS এ যোগ দিতে পারো। দেন স্টপ বিলিভিং দ্য মিথস, ME হ্যাজ নো ফিউচার, রং, ইট হ্যাভ জাস্ট ইভলভ, অনলি সফটওয়্যার জবস ম্যাটার নাও। অনেকেরই ধারণা IT ছাড়া বোধহয় কোনো জব নেই, সারা পৃথিবীতে শুধু IT। মাথায় রাখবে এই যে রং, এভরি সফটওয়্যার নিডস হার্ডওয়্যার। ওকে, ইভেন এই মোবাইলের মধ্যেও, একটি মোবাইলের মধ্যেও কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ রয়েছে। প্রতিটা মেশিন মানেই সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ রয়েছে। কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, বাড়ির যে অ্যালেক্সা ডিভাইস বা টিভি, ফ্রিজ সব কিছু কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েরই ফসল বলতে পারি। মানে তার পেছনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও অবদান রয়েছে। ইভেন রকেট সায়েন্সেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবদান রয়েছে। সো এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে অনলি সফটওয়্যার জবস ম্যাটার নাও, একদম ভুল ধারণা। নো প্লেসমেন্ট ইন ME, এটা আর একটা বড় মিথ। দেখো, কেউ যদি সারা বছর ওই শুধু পাস করার মতো পড়লো, যে যেটুকু আমার সিলেবাসে আছে সেটুকুই পড়বো, এর বাইরে পড়বো না, জাস্ট পাস করে যাবো, এরকম একটা মেন্টালিটি নিয়ে যারা পড়াশোনা করে, তারা বিটেক ইন ME কেন, বিটেক ইন CSE, IDS এই টাইপের মানে সবচেয়ে যেখানে জব আছে এই মুহূর্তে মানে বলে ধারণা সবার, সেই কোর্স করার পরেও কিন্তু চাকরি পায় না। তো যারা সিরিয়াস নয় তারা কোনো কোর্স করেই চাকরি পাবে না বা ভালো প্লেসমেন্ট পাবে না। কিন্তু যারা সিরিয়াস তারা, দেখো, প্রপারলি স্কিল্ড ME স্টুডেন্টস আর ইন হিউজ ডিম্যান্ড ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। শুধু আমাদের দেশে নয়, ওই বিদেশেও একজন স্কিল বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের হিউজ ডিম্যান্ড। ওকে, সো এই ব্যাপারগুলো মাথায় রাখো। রোবটস ওন অনলি বি বিল্ড বাই CSE স্টুডেন্টস বাট অলসো বাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি তো বলবো উল্টোটা, যে রোবট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের স্টুডেন্টরাই তৈরি করে, সেইটাকে মুভমেন্ট করায় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়াররা, আর তার মধ্যে কৃত্রিম মেধা সঞ্চার করে এই CSE স্টুডেন্টরা। ওকে, তো আলটিমেটলি রোবোটিক্সের মেন পার্টটাই কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা সবসময় মাথায় রাখবে। বিটেক ME ইজ ফর রিয়েল ওয়ার্ল্ড ক্রিয়েটার্স হু মুভ দ্য ওয়ার্ল্ড ফরওয়ার্ড। এটা একটা মেশিন ডিজাইন করা থেকে সেটা অ্যাসেম্বল করা, সেটার মধ্যে নানা রকম এই মডার্ন টেকনোলজি অ্যাড করা, এই সমস্তগুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই কিন্তু করেন। ওকে, তো সবচেয়ে ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ফিল্ড বলতে পারো এই বিটেক ইন ME। উইথ দ্য রাইট স্কিলস বিটেক ME ইজ নট জাস্ট সেফ, ইটস পাওয়ারফুল, প্রফিটেবল অ্যান্ড পারমানেন্ট। মানে এটা শুধু ওই আর কিছু পাচ্ছি না বলে বিটেক ইন ME নিলাম বা কোর্স ফি কম বলে এটা নিলাম, এমন ভাবার কিছু নেই। মানে বিটেক ইন MEর ডিম্যান্ড আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও আরও অনেক বাড়বে, কমবে না। কিন্তু হ্যাঁ, তোমাকে ওই মডার্ন টেকনোলজিসগুলোও শিখতে হবে। মডার্ন যে বিষয়গুলো অ্যাড হচ্ছে বিটেক ইন MEতে, সেইগুলো সম্পর্কেও কমপ্লিট নলেজ রাখতে হবে, স্কিল রাখতে হবে, তবেই কিন্তু তুমি ইন ফিউচার দুর্দান্ত একটি কেরিয়ার বিল্ড করতে পারবে। সো তোমরা যারা এখনই এই কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো বা এই কোর্সে অ্যাডমিশন নেবে কি নেবে না এই নিয়ে দোনামোনার মধ্যে ছিলে, আমি তোমাদের বলবো মন থেকে সমস্ত কনফিউশন দূর করো এবং একটি কলেজ নির্বাচন করো, যেটা খুব ইম্পর্টেন্ট, যে কলেজে ওই মডার্ন সিলেবাস ফলো করা হয়, এবং অ্যাডমিশন নাও, পড়াশুনো স্টার্ট করে দাও। কবে থেকে মানে ক্লাস শুরু হবে এটার উপর বসে না থাকে, অনলাইনেই প্রচুর রিসোর্স পাওয়া যায়, সেই রিসোর্স ডাউনলোড করো। বা যে কলেজে, প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশন নাও বা সিট বুকিং করে রাখো, এখন থেকে ডাইরেক্ট অ্যাডমিশন চলছে তোমরা নিশ্চয়ই জানো, সেক্ষেত্রে সেই ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে সেই কলেজ থেকে তোমাদের স্টাডি মেটেরিয়ালও কিন্তু অনেক কলেজ প্রোভাইড করে দেয়। তো বাড়ি থেকে পড়াশুনোটা স্টার্ট করে দাও, কারণ যত আগে থেকে শুরু করবে তত কিন্তু এগিয়ে থাকবে, তত এক্সট্রা জিনিস শিখতে পারবে, এবং এক্সট্রা জিনিস শেখাটাই আজকের মেন কিন্তু সাফল্যের
চাবিকাঠি। ওকে, তো যাই হোক, যদি এই কোর্স সম্পর্কে বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও অথবা কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।